নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মৌরলা মাছের টক। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। আর মৌরলা মাছের টক আমি কি দিয়ে বানাবো চলুন আপনাদের একে একে আমি সব দেখিয়ে দিই। এই যে গ্যাসটা আমি জ্বালিয়ে দেব, কড়াইটা বসিয়ে দিলাম। এবার আপনাদের একে একে উপকরণগুলো আমি দেখাবো। এই দেখুন, নিয়েছি আমি 200 গ্রাম মৌরলা মাছ। ভালো করে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আজকের আমি এই মৌরলা মাছের টকটা আমি সবজি দিয়ে বানাবো। এই দেখুন, আমি কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে কুমড়ো। এই কুমড়ো নিয়েছি ভেন্ডি। এবার বন্ধুরা, আমি যে টকটা বানাবো, গন্ধরাজ লেবুর রস। এই দেখুন, গন্ধরাজ লেবুটা আমি চিপে আগে থাকতেই রেখে দিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর সর্ষে। কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। মৌরলা মাছ এমনি বন্ধুরা তেঁতুল দিয়েও টক ভালো লাগে। আর এখন গরমের সময় মৌরলা মাছের টক হোক, যে কোনো মাছের টক হোক, মাছের ডিম দিয়ে টক, এগুলো গরমের সময় খেতে খুব ভালো লাগে। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবারে ভেন্ডিগুলো দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে দেবো কুমড়ো। আমি এগুলো 2-4 মিনিট একটু ভেজে নেব। এই যে এটা আমি 2 মিনিট ভাজার জন্য রেখে দিলাম। দেখুন, আমি গন্ধরাজ লেবুর রসটা আমি ভালো করে চার ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। কারণ অনেকগুলো তো দানা আছে, আর এই লেবুর দানা মুখে পড়লে তিতো লাগে, প্রচণ্ড তিতো লাগে, ওই জন্য আমি ছেঁকে নিলাম। এই দেখুন, আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। একটু হালকা হালকা লাল লাল হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আমি একটা ঝাঁঝরি দিয়ে এগুলো সব তুলে নেব। এই মাছের টক বানানোর বন্ধুরা খুব সহজ। এই দেখুন, কড়াইতে আমার যা তেল দিয়েছিলাম ওই একেবারে তেল দিয়েছি, আর আমি কোনো এক্সট্রা তেল দেব না। এবারে ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। আমি মাছটা হালকা নেড়ে জল দিয়ে দেব। আমি মাছটা কিন্তু ভাজবো না, ওই জন্য আমি আগে ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো মৌরলা মাছগুলো। দেখুন, আমি তেলের ওপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। ওর উপরেই দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। দিয়ে দেবো 1 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 4 চামচের 4 ভাগের 1 ভাগ একটু জিরে পাউডার। এবার এটা আমি হালকা করে একটু নেড়ে নেব। এই দেখুন, আমার মাছগুলো সব কত সুন্দর আছে। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল।
দিয়ে দেবো বন্ধুরা আমি যে গন্ধরাজ লেবুর রসটা চিপে রেখেছিলাম, সেই গন্ধরাজ লেবুর রস। এবার এটা আমি 2-3 মিনিট এরকম ফুটতে দেব। এই দেখুন বন্ধুরা, আমার 2 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু ঢাকা দিয়ে রাখিনি। দেখুন কালারটা কত সুন্দর এসছে মাছের টকে। আর এই যে আমি একটাই গন্ধরাজ লেবু রস আমি এখানে দিয়েছি। গন্ধরাজ লেবুর টক বন্ধুরা আপনারা মৌরলা মাছ বা যে কোনো মাছ দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুব খেতে ভালো লাগে। আমি একটু টেস্ট করে দেখব। খুব সুন্দর হয়েছে, ভালোই টক হয়েছে একটা লেবুতে। এবার আমি দেখব কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখুন বন্ধুরা, কুমড়োটা পুরো সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আপনারা কারা কারা এই যে মৌরলা মাছের টক খেতে ভালোবাসেন লেবু দিয়ে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হয়ে গেছে মৌরলা মাছের টক। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখুন, এবার আমি টকটা নামিয়ে নিচ্ছি। আর এই যে ভেন্ডি কুমড়ো দিয়ে মাছের টক বানালে খেতে খুব টেস্ট হয়। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার মৌরলা মাছের টক ভেন্ডি কুমড়ো দিয়ে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার মৌরলা মাছের টক গন্ধরাজ লেবু দিয়ে। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।